উদ্দেশ্যে আমার প্রণাম রইল। সমবেত সজ্জনমণ্ডলী, স্নেহময়ী জননীগণ, প্রাণপ্রিয় কিশোর কিশোরীবৃন্দ, বেশ কিছুক্ষণ ধরে আপনারা আজকে আমাদের উদ্দেশ্যের কথাগুলো শুনেছেন। আমি গতকাল যে কথা বলছিলাম আজও আবার তার পুনরাবৃত্তি করব। বাঁকুড়ায় যখন আমার প্রোগ্রাম হলো তখন থেকে আমার মনে একটি ভাব জাগ্রত হচ্ছিল, যেমন এই অঞ্চল আমার অনেক পরিচিত জায়গা। ঘরের একটি লোক যদি দীর্ঘদিন বিদেশে থাকে তারপরে যখন ফিরে আসে তার যেমন আনন্দ, আমার ঠিক তেমনি একটি অনুভব হচ্ছিল। আমি অনেক দিন পরে আমার নিজ গৃহে ফিরে যাব, আমার আপন জন ঘরে রয়েছে যে জায়গা থেকে। সেই অনুভবটা আমার বেশ কিছুদিন হচ্ছিল। আমি যবে থেকে সংঘের কাজে নিজেকে উৎসর্গ করেছি, ভারতবর্ষের বহু জায়গা আমি গিয়েছি, কিন্তু এত অঞ্চলে আমার আশা হয়নি। আমি ৩-৪টি বছর বেনারস এবং অজাতক আশ্রমে ছিলাম, তখনও এত অঞ্চলে আমার আশা হয়নি। কলকাতার ২-১টি জায়গা আমি এসেছি, কিন্তু মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই জায়গাগুলো আমার আশা হয়নি। মনে প্রচন্ড ইচ্ছা ছিল এখানকার আপনজনদের দেখার, সেই জন্য আমি ছুটে এসেছি। আপনারা আমায় কতটুকু আপন করে নিতে পেরেছেন আমি জানি না, কিন্তু আমার পক্ষে আপনাদের আপন করে নেওয়া অতি সহজ। সহজ এই জন্য, যেদিন থেকে আমি সংকল্প নিয়েছিলাম যে জীবনটাকে ক্ষুদ্র সংসারে আমি আবদ্ধ করব না, বৃহত্তর অখণ্ড পরিবারের আমি একজন সদস্য হব, সেই দিন থেকে প্রতিটি অখণ্ড পরিবার আমার পরিবার। আমার মা আমায় বলেছিলেন, তুই যে এমন ভাবে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করতে যাচ্ছিস, মানুষ কেন সংসার করে জানিস? বৃদ্ধ বয়সে মানুষ বড় অসহায় হয়, তখন তাকে দেখবার কেউ থাকে না। আমার তখন বয়স 16 বছর, কলেজে মাত্র পড়ি। মাকে আমি উত্তর দিয়েছিলাম সেদিন, মা আমি যদি এই পথে সত্যিকারের এই পথের পথিক হতে পারি, দেখবে অনেক আপনজন আমার কাছে আসবে। তো সেই 1964 আমার দীক্ষা, সুদীর্ঘ বছর আমি অতিক্রম করে এসেছি। শ্রী শ্রী বাবার সান্নিধ্যে আমি 20টি বছর কাজ করেছি। আমার ছাত্র জীবন থেকে যখন যে প্রশ্ন অষ্টম লিখে দেখাতাম, চিঠি দিতাম, যখনই প্রোগ্রাম করতে সঙ্গে সঙ্গে থাকতাম, সেই যে মধুর স্মৃতিগুলো আমাকে পাগল করে দিয়েছিল। আমি ক্ষুদ্র সংসারে আবদ্ধ হতে পারিনি, তাই আপনারা সবাই আমার আপনজন। আর আজকে এই জায়গাটির নাম কাটাবাই। তো এখানকার প্রতিটি পরিবার আমারই পরিবার। যারা মায়েরা ঘুরে বসেছেন আমাকে আপন করে নিতে পারছেন তো, আমি আপনাদের ঘরের একটি মেয়ে। তাই আপনাদের কাছে কিছু কথা বলতে আসছি যে কি করে আমরা মানব জীবনটাকে সার্থক করবো, সুন্দর করবো। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এমন একজন গুরু, যিনি কি করলেন, শুধু একলা মুক্তি চাইলেন না, তিনি বললেন, একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্ব জনার সাথ। সবার শিকড় ছিড়বে যেদিন, আমার মুক্তি হোক না সেদিন। একলা মুক্তি চাইলেন না, আমাদের সবাইকে নিয়ে তিনি সে সর্বভাবে যাত্রা করবেন বলে মন স্থির করলেন। তাই তিনি কি করলেন, ভগবান সাকার কি নিরাকার, সমন না নির্গুণ, তার দশভুজ না চতুর্ভুজ, এদিকে গেলেন না। কি বলে তিনি অন্যদিকে আসলেন, মানবত্বের জয়গান গেলেন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। মানুষ কি করে ক্রমান্বয়ে নিজেকে তৈরি করে মহামানব হতে পারে, মহামানব থেকে দেবমানবে যেতে পারে, সেই রাস্তা তিনি ধরলেন। আর প্রচার মার্গে আন্দোলনের সৃষ্টি করলেন। আপনারা এত অঞ্চলে বাস করেন, পশ্চিমবঙ্গে অনেক আন্দোলন হয়, কদিন পরে পরে সরকারের বিরুদ্ধে, হয় না? হ্যাঁ, কত বিপ্লব হয়। মন মতন কাজ না হলে বিপ্লব শুরু হয়ে যায়। চাকরিতে বেতন বাড়াতে হবে, চাকরি
চাকরি দিতে হবে, তাই না? তো বাবা কি করলেন, মানবত্বের চরম দুর্দিন যখন দেখা গেল মানুষের মনুষ্যত্ব বোধ করে যাচ্ছে, হানাহানি, মারামারি, হিংসা, নিন্দা, চরিত্রহীনতায় হাবুডুবু খাচ্ছে দেশ, তখন তিনি আন্দোলন করলেন। তার নাম দিলেন কি? চরিত্র গঠন আন্দোলন, যেটা তখন খুব প্রয়োজন ছিল। আমরা কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, কত বিপ্লব শুনি। হ্যাঁ, কদিন আগে তো আপনাদের সেই ধর্ষণের কি বিপ্লব শুরু হলো, এখন সেটা শেষ হয়নি, তাই না? আর কি করে যে ঘটনাটা, কত বিপ্লব দেখি। কিন্তু স্বামী স্বরূপানন্দ একজন ঋষি, ব্রহ্মজ্ঞ পুরুষ হয়ে তিনি চরিত্র গঠন আন্দোলন করলেন। আর এটাকে নাম দেওয়া হলো, এটা একটা সচল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে মেয়েরা আমাদের পড়ে, তার কত ইন্সপেক্টর চাই, তার বড় বড় গৃহ চাই, তার গবেষণাগার চাই, কত কি চাই। আর উনি কি করলেন, যে বিশ্ববিদ্যালয়টি বললেন তার নাম দিলেন সচল বিশ্ববিদ্যালয়, যেটা কোনো নির্দিষ্ট ঘর লাগবে না, তার আসবাবপত্র লাগবে না। এই যে আজকে এই সবাইটা হচ্ছে, এটাও সেই সচল বিশ্ববিদ্যালয়ের একটা শাখা। বুঝতে পারছি কথাগুলো? আমরা সব সেই চরিত্র গঠন আন্দোলন নামক যে বিশ্ববিদ্যালয় সচল, সেটা যাতায়াত করতে পারে। এই যে আজকে এখানে এই মুহূর্তে যে সভাটি করছি, এটা সেই সচল বিশ্ববিদ্যালয়ের একটা শাখা। আমরা সেখানে প্রবচন রাখছি, এই তো আমরা সবাই সেখানে অংশগ্রহণ করছি। ভারতবর্ষের ৭৪টি কেন্দ্র থেকে সেই 1914 সালেরও আগে, ভাবুন কথা, 1914 সালের আগে সে বাংলাদেশে ঘোড়ামারার মাঠে এই চরিত্র গঠন আন্দোলন শুরু হয়েছিল। বাবা তখন যুবক, কতিপয় সঙ্গীকে নিয়ে তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলন দ্বিজত্ব পেল 1900 খুব সম্ভব 1976 কলকাতার হেদুয়া মাঠে সে দ্বিজত্ব পেল, বিরাট আকার নিল। আর আমার মতন ক্ষুদ্র একটা মেয়ে এই চরিত্র গঠন আন্দোলনের বাণী শুনে শুনে আজকে আপনাদের সামনে আসে। এই মহৎ বাণীগুলো শুনে আমার 3.5 হাত দেহখানা সীমাবদ্ধ রইল না, সে অসীম জগতে পা দিতে শিখল। জন্ম হয়েছিল এর থেকে আরো অনেক একটা অজ গ্রামে, শিক্ষা নেই, দীক্ষা নেই, যাতায়াত নেই, রাস্তা নেই, ঘাট নেই, বর্ষার সময় 2-3 বার ঝাল হয়, আমরা উঁচু জায়গায় স্থান নেই। সেই জায়গা থেকে আজকে তার গোয়াল ঘরে স্কুল, কাউকে তার বারান্দায় স্কুল, প্রাইমারিতে আরো পড়ে গেল, স্কুল নেই, পড়া হবে না। কিন্তু ঠিক 13 বছর বয়সে আমার দীক্ষা হলো, আর আমার হাতে এলো কুমারীর পবিত্রতা, সবাই ব্রহ্মচর্য জীবনের প্রথম প্রভাব, নবযুগের নারী, সংগ্রাম সাধনা, এই অদ্ভুত গ্রন্থগুলো আমাকে কি করলো, আমার ওই অসুবিধা, পরিবেশ খারাপ, এমন সমস্ত ভাবেকে উৎখাত করে দিয়ে আমায় বললো, হেখা নয়, আর কোনো খানি তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। এই গ্রাম্য পরিবেশে রাস্তা নাই, ঘাট নেই, শিক্ষার আলো নেই, না এখানে থাকলে হবে না, বিরাট বিশালে তোমাকে পা দিতে হবে। কে দিল? ওই গ্রন্থগুলো। ওই গ্রন্থগুলো বলে 4টি কথা এখন আমার বলা যায় ভাইব্রেশনের ভিতরে। অলস সংগ্রায় আর কাটায় না কাল, ওঠো জাগো করো কাজ, অলস ভাবে জীবন কাটাবে না, তোমার অনেক মহৎ দায়িত্ব রয়েছে, বিরাট বিশালে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। এই মহাভাবে আমি এগিয়ে চললাম। বিশ্বাস হবে কিনা আপনাদের জানি না। যখনই দেখলাম যে স্বামী স্বরূপানন্দ অভিক্ষা করতে বিশ্বাসী, স্বাবলম্বনকে তিনি হাতিয়ার করেছেন, ভিক্ষায় নৈব নৈবত। ক্লাস 4 যখন আমি পড়ি, আমি অন্য ছাত্র পড়াই, ছাত্র পড়ি, আমার পড়ার খরচ জোগাড় করি। আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি, আমার পরিবারের একটি লোক আমায় বলতে পারবে না এই মেয়েটিকে পড়াতে আমাদের অনেক টাকা লেগেছে। আমি নিজের পড়ার খরচ নিজে সঞ্চয় করেছি এবং পড়ার তালে তালে আজকে যেমন কথা বলছি, ছাত্র জীবন থেকে আমি এইভাবেই এগিয়ে চলছি। আমি প্রবচন দিচ্ছি, অখণ্ড সংহিতা পড়ি, দিনলিপি লিখি, তারপরে উপাসনা করি, এটা আমার বন্ধ নেই। সেই কথাগুলি বলার জন্য কি করলাম, নিজের সংসারের ক্ষুদ্র আবদ্ধে না থেকে আমি বেরিয়ে এলাম এক মহাযজ্ঞে আত্মসমর্পণ করলাম। আপনারা যখন আজ আমায় হরিওম কীর্তন যুগে এখানে সাদর সম্ভাষণ জানিয়েছেন, আমার আনন্দে পুলকে অশ্রু ঝরছিল, শিহরণ যাচ্ছিল যে সেই দিনের সেই ছোট্ট যাত্রা সম্মুখে ছিল স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের চরিত্র গঠন আন্দোলনের